আসসালামু আলাইকুম আপু, আজকে ক্যাপিটাল 6-এর সিগন্যালেটিকা অরিজন্টালে রাস্তার মধ্যে ফ্লোরে আঁকা থাকে, সাদা অনেক টাইপের দাগ আঁকা থাকে, ওইগুলাকে সিগন্যালেটিকা অরিজন্টালে বলে। এতদিন আপনারা পড়ছেন ভার্টিকালে সিগন্যাল, এগুলা পেরিকলর ছিল, তারপরে দিবিয়ে তো অব্লিগো প্রেসিডেন্সার ছিল। ঠিক আছে, ওইগুলা ছিল ভার্টিকালে সিগন্যালে, লোহার উপরে দাঁড় করানো ছিল। আর আজকের এই কাপিতলতে যেগুলা পড়বে এগুলো অরিজন্টালে, যেগুলা ফ্লোরে সাদা দাগ দিয়ে বা হলুদ দাগ দিয়ে যা আঁকা থাকে ওইগুলাকে অরিজন্টালে সিগন্যালে বলা হয়, যেগুলো আমরা কি ফ্লোরে পাই আর কি। আচ্ছা, এগুলো যারা কাপিতলে 1% মোটামুটি সবাই এগুলা জানেন, এত আহামরি নতুন কিছুই না এটার মধ্যে আসলে। strisce lungo il centro della carreggiata, কারেজ্জাতার সেন্টারে যে দাগ থাকে এই চিত্রগুলা থাকবে না, শুধু কুইজ গুলা থাকবে। তো এখানে সেন্টারে যে দাগগুলা থাকে, possono essere superati, এটা আপনি পার করতে পারবেন, সে ডিসকন্টিনিউ বা tratteggiati, এটা যদি এরকমের ডিসকন্টিনিউ হয়, ড্যাশ ড্যাশ থাকে বা হচ্ছে tratteggiate থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই পাশের এরা হচ্ছে ওই পাশে যেতে পারবে, ওই পাশের এরা এই পাশে আসতে পারবে। হ্যাঁ, ডিসকন্টিনিউ হলে আসা যায়, সমস্যা নাই, বের হবে। ঠিক আছে, এই যে সেন্টারের যে দাগগুলো আছে, পসোনো এসের সুপেরাতে সে কন্টিনিউ বলতেছে, এটা যদি হচ্ছে নন পসোনো বলছে, নন পসোনো এসের সুপেরাত, এটা কি বলতেছে, পার করা যাবে না। সেন্টারের দাগটা যদি কি হয়েছে, কন্টিনিউ, এমন কন্টিনিউ দাগ যদি থাকে, এই পাশের কি ওই পাশে যেতে পারবে না, ওই পাশ থেকে কি ওই পাশে আসতে পারবে না, এটা মাঝখানে একটা দেয়াল চিন্তা করতে হবে। ঠিক আছে, যাওয়া যাবে না, যাওয়ার কিন্তু পারমিশন নাই, সুপেরারে করার পারমিশন নাই, ডিসকন্টিনিউ থাকলে পারমিশন আছে, বেরো। এই যে সেন্টারের যে দাগ, কারের যা তার কুইজে প্রথম অংশ এমনই হবে, সেন্টারের যে দাগ গুলা পছনে এসেরে বিয়াঙ্কি আজুররে বলতেছে আকাশি রং বা সাদা রঙের হয়, আজুর্র বলার কারণে ফালস হবে। জাল্লো হয় যখন রাস্তাতে কাজ চলে তখন জাল্লো হয়, আজুর্র কখনোই হয় না, আকাশি রঙের কখনোই হয় না, ফালস হবে তাই। বিয়াঙ্ক হয় নর্মালি। In una carreggiata a doppio senso di circolazione, দুই মুখী একটা কারেজ্জাতা, যাবে আসে, টু ওয়ে আর কি, ওয়ান ওয়ে না। La striscia di mezzo, মাঝখানের যে দাগ থাকে কারেজ্জাতার মাঝখানে, possono essere continua o discontinua বা tratteggiate, হইতে পারে এই রকমের কন্টিনিউয়া একটা বা কন্টিনিউয়া ডবল দপ্পিয়া দাগ দেয়া থাকতে পারে, বা এই রকমের ডিসকন্টিনিউয়া থাকতে পারে। হ্যাঁ, দপ্পিয় সেন্সর রাস্তা কিন্তু যদি দেখেন রাস্তার মাঝখানে কন্টিনিউয়া দাগ আছে একটা বা দুইটা, চোখ বন্ধ করেই এটা দোপিও সেন্স হয়ে যায়। ঠিক আছে, এটার আর কোনো কিন্তু নাই, দোপিও সেন্স রাস্তায় এটা, এটা বলে দেয়, এই দাগ দেখলে বুঝতে পারি যে দোপিও সেন্স, যে এরা হচ্ছে এদিক দিয়ে চলবে, এরা হচ্ছে এই দিক দিয়ে চলবে, কেউ কারো পশ্চাতে যাবে না। অনেক সময় এই রকমের ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে হচ্ছে দোপিও সেন্স হয়, কিন্তু সেন্সো উনিকও হয়, দোপিও সেন্স হয়। তো আমাদেরকে কুইজে বলে দেয়া হবে আসলে এই রাস্তাটা কি সেন্স উনিকো নাকি দোপিও সেন্স। তো এমন দপ্পিয় সেন্সর রাস্তাতে ডিসকন্টিনিউ হতে পারে, কন্টিনিউ দাগও থাকতে পারে মেজ্জোতে, দপ্পিয় সেন্স দুই মুখী রাস্তাতে বেরো। এমনই দপ্পিয় সেন্স কারের যাতাতে লাস্ত্রিসা দি মেজ্জো, মাঝখানের দাগ সে ডিসকন্টিনিউ বা রাতের যাতে, যে দপ্পিয় সেন্স একটা রাস্তা, এই রাস্তাটার মতো বলতেছে, রাস্তার মাঝখানের দাগটা যদি কি হয়, ডিসকন্টিনিউ যদি হয়, ও এসিরে সুপেরাতিটা আপনি পার করতে পারবেন দুরান্তে উন সরপাস, ওভারটেক করার সময়। এটা মনে করেন যে হচ্ছে একটা দপ্পিয় সেন্স রাস্তা, এখানে একটা গাড়ি আছে, এখানে আর একটা গাড়ি, এখন এই পাশ থেকে কেউ আসতেছে না, রাস্তাটা ফাঁকা আছে, সে কি করতে পারবে, কন্ট্রোল করে ইন্ডিকেটর দিয়ে কোর্সিয়ার থেকে ওভারটেক করে আবার ফিরে আসতে পারবে, ওই কোর্সিয়াতে যেতে পারবে। যদি কি হয়, যদি ডিসকন্টিনিউ হয়, সেক্ষেত্রে ওভারটেক করার সময় কি করা যাবে, সুপের আরে করা যাবে, সুপের আরে করে ওভারটেক করে আবার চলে আসতে হবে, বেরো। এগুলা তো অত বোঝানোর কিছু নাই, তারপর নতুন যারা একদমই নতুন আছেন, না বুঝলে অবশ্যই বলবেন, এগুলো কাপিতল 1-এর পড়াই কিন্তু, আবার 6-এর মধ্যে আসছে। এই চিত্র থাকবে কুইজের সাথে। Nelle strade a doppio senso, বলতেছে যে doppio senso con due corsie, দুইটা corsia আছে, la striscia bianca discontinua in figura, এই যে চিত্র দেয়া আছে, এটা এই যে চিত্রের মধ্যে বলতেছে দুইটা corsia আছে, আর এটা দুই মুখী রাস্তা বললো। এই যে ডিসকন্টিনুয়া দাগ যে আছে রাস্তার মাঝখানের, এই দাগের কথা বলতেছে। দপ্পিয় সেন্স বলতে এটাই দিকে যাওয়ার জন্য, এটাই দিক থেকে আসার জন্য। তো এই মাঝখানের যে ডিসকন্টিনিউয়া বিয়াঙ্কা দাগটা আছে, এটা বলতেছে ডিভিদে ভাগ করে, এই সেন্সি দি মাত্রা চলার পথকে ভাগ করে দেয়। এই যে এটা আমাদের করছি, আর ওইটা অন্য দিক থেকে যারা আসবে এদের করছে, ডিভাইড করে দেয়া হইলো এই দাগ দিয়ে, বেরো।
La striscia bianca discontinua in figura consente, এই যে discontinua দাগটা আছে মাঝখানে, পারমিশন দেয় ইন caso di voglia sorpassare, কেউ যদি ওভারটেক করতে চায় সেক্ষেত্রে দি occupare momentaneamente, সাময়িক সময়ের জন্য সে ব্যস্ত করতে পারবে altra corsia di marcia, অপোজিট সাইডের যেই কোর্সিয়াটা আছে আপনার বাম পাশেরটা, ওইটা আপনি কি করতে পারবেন, ব্যস্ত করতে পারবেন। অর্থাৎ আপনি এইখানে আছেন, ঠিক আছে, আপনি ওভারটেক করতে চাইতেছেন, আপনার উদ্দেশ্য কি, আপনি চাইতেছেন ওভারটেক করবেন, তাহলে মোমেন্টামেন্ট তো এখানে যাবেন, ওভারটেক করে আবার ডানের কোর্সিয়াতে ফিরে আসতে হবে, এটা হচ্ছে রুলস। তো এমন ডিসকন্টিনিউ দাগ থাকলে আপনাকে পারমিশন দেয়া হয় ওভারটেক করার জন্য, কিন্তু আপনি অকুপারে করার পারমিশন কিন্তু দেয়া হয়, ওই পাশে যেতে পারবেন, কারণ ডিসকন্টিনিউ আছে, যাওয়া যাবে, বের। এই যে ডিসকন্টিনিউ দাগ যা আছে ফিগুরার এই চিত্রের, এইটা দিয়ে কুইজ কনসেন্টে l'inversione di marcia ইউটার্ন নেয়ার পারমিশন দেয় ইন কন্ডিশনে di sicurezza, নিরাপত্তার খাতিরে, নিরাপত্তা মানে মেনটেন করে, সে la strada a doppio senso, রাস্তাটা যদি doppio senso হয়, এই দেখেন বলে দিছে, কুইজে বলে দিবে এই রকমের, এই রাস্তাটা একটা doppio senso রাস্তা। মনে রাখবেন সেন্স উনিকো রাস্তাতে কখনো ইউটার্ন ইনভার্সিওনে করা যায় না, সেন্স উনিকো রাস্তাতে কখনো ইউ টার্ন নেওয়া যায় না, ইনভার্সিওনে করা যায় না সেন্স উনিকো রাস্তাতে। নর্মাল ভাবে যেমন আউটোস্ট্রাদার কারেজ্জাতা সেন্স উনিকো থাকে, সব গাড়ি একই দিকে যায়, ওইখানে আপনি হচ্ছে আপনি ইনভার্সিওনে করতে পারবেন না, নিষিদ্ধ। কারণ কি, সবগুলা গাড়ি এই দিকে যাওয়ার জন্য এই কোর্সিয়া ইউজ করবে, তাই না? এখন আপনি চলতেছেন চলতেছেন, হ্যাঁ এখানে ইউ টার্ন দেওয়া শুরু করলেন, ইনভার্সিওনে করে ফেললেন, মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। তো সেন্স উনিকো রাস্তাতে কখনো ইনভার্সিওনে করা যাবে না, আউটোস্ট্রাদাতেও করা যাবে না, এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতেও কখনোই করা যাবে না, এগুলা সেন্স উনিকো রাস্তাই হয়। কারের জাতা সেপারেট থাকে, একটা যাওয়ার কারের জাতা তিন চারটা করসিয়ানি, আর একটা আসার কারের জাতা তিনটা চারটা করসিয়ানি, বা একাধিক কারের জাতাও থাকে, কারের জাতা গুলা সেন্সো উনিকো হয়। সেন্সো উনিকো রাস্তাতে কখনো ইনভার্সিওনে করা যায় না। কুইজে কি বলছে, যদি রাস্তাটা দোপ্পিয় সেন্স হয়, অর্থাৎ এই রাস্তাটা বলতেছে দোপ্পিয় সেন্স যদি হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, নিরাপত্তা মেনটেন করে, ঠিক আছে, আপনি এইভাবে ইনভার্সিওনে করতে পারবেন, দোপ্পিয় সেন্সও যদি হয়। তপ্পিও সেন্স হইলে তার মুখোমুখি সংঘর্ষ হইতেছে না, তাই না? আপনি এদিকে চলতেছেন চলতেছেন, এই দিক দিয়ে মনে হয় যে কেউ নাই, রাস্তা টোটালি ফাঁকা আছে, আপনি এদিক দিয়ে গাড়ির মোড়টা ঘুরাই হচ্ছে এই দিক দিয়ে চলে যেতে পারবেন, সমস্যা নাই, নিরাপত্তার সাথে, কন্ডিশন কি, নিরাপত্তা সিকিউরিটি মেনটেন করে আপনি ইনভার্সিওনে করতে পারবেন, এমন দপ্পিও সেন্সও রাস্তাতে বেরো। এন্ড যদি এটা সেন্স উনিকো হইতো তখন আপনি আর পারতেন না। এমন যে ডিসকন্টিনিউ দাগ যে থাকে রাস্তার মাঝখানে, কনসেন্টে লাস ভলতা সিনিস্ত্রা, বাম দিকে যে ভলতারে করার পারমিশন দেয়। হ্যাঁ, যেমন আপনি ইনভার্সিওনে করতে পারতেছেন, এটা সুপেরারে করে, যেমন আপনি হচ্ছে ওভারটেক করতে পারতেছেন, এটা সুপেরারে করে, সেম ভাবে আপনি ভলতারেও করতে পারবেন, যে এই রাস্তাটাই আপনি মনে করেন যে এইটুক রাস্তা, চলতেছেন চলতেছেন বাসা বাম দিকে, এখন বামে যাবেন, আপনি কি করবেন, আস্তে আস্তে সেন্টারের দিকে সরে আসবেন, সেন্টার দিকে সরে আসবেন, ফ্রন্টের গাড়ি থাকলে প্রেসিডেন্সার দিবেন, তারপরে সুন্দর করে এইভাবে বলতারে করে চলে যাবেন, বামে বলতারে করা যাবে, এই টাইপের হচ্ছে বিয়াঙ্কা ডিসকন্টিনিউ দাগ যদি থাকে, বেরো। এই চিত্র থাকবে কুইজের সাথে, la striscia bianca discontinua in figura consente il discontinua da permission dell'inversione di marcia ইউটার্ন নেয়ার nelle strade a senso unico, একটা সেন্স উনিকো রাস্তাতে, এই যে কুইজে বলে দিছে, এই কুইজটা বলেন কি হবে, বেরো হবে না ফালসো হবে? falso, কে বেরো বলছেন? কেন আপু বেরো বলছেন বলেন তো, কি মনে করে শুনি? হয়তো আপু ভাবছেন ডিসকন্টিনিউ আছে ইনভার্সিওনে করা যাবে, আমি একটু আগে কি বলছি, সেন্সো উনিকো রাস্তাতে মাই কখনো, আপনারা যদি মাস্টারে বলো না এখানে ইনভার্সিওনে কর, আপনি বলবেন না আমি করব না। এক্সামিনার যদি বলে ইনভার্সিওনে কর, আপনি বলবেন না আমি করব না, করলেই ফেল করাই দিবে ওই দিন, বলবে গাড়ি থেকে নাম এবার। ঠিক আছে, ইনভার্সিওনেতে এই সেন্সো উনিকো রাস্তাতে কখনো কি করা যাবে না, ইনভার্সিওনে করার পারমিশন নাই। এটা তো ওয়ান ওয়ে রাস্তা না, এটা শুধু এইদিকে যাওয়ার জন্য ইউজ করা হয় এই রাস্তা, এখন যদি আপনি ইনভার্সিওনে করেন, উল্টা চলতেছেন, আপনি কন্ট্রোমানও করতেছেন, মুখোমুখি সংঘর্ষ হইতে পারে ওই রাস্তাতে। তো যদি সেন্সো উনিকো বলছে কোনোভাবে ইনভার্সিওনে করা যাবে না ওই রাস্তাতে, ডিসকন্টিনিউ থাকলেও করা যাবে না, ঠিক আছে, ফালস হবে। Striscia bianca discontinua in figura যে discontinua দাগ আছে, এটা si trova solo, বলতেছে এটা পাওয়া যায় solo nelle strade senza unico, শুধুমাত্র নাকি আপনি একমুখী রাস্তাতে নাকি পাবেন। হুম, এইখানে ডিসকন্টিনিউ আছে, এটা একমুখী রাস্তা,
এখানেও ডিসকন্টিনিউ আছে, অথচ এটা দুই মুখী রাস্তা, তাই না? তো এই রকমের ডিসকন্টিনিউ দাগ কিছু শুধু সেন্সোনিকোতে কিন্তু পাওয়া যাবে না, দোপ্পীয় সেন্সোতেও কিন্তু আপনি পাবেন। দোপ্পীয় সেন্সো হইলে মিনিং কি, এদিক দিয়ে নিরাপত্তা যদি থাকে সেক্ষেত্রে ইনভার্সিওনে করতে পারবেন, এদিক দিয়ে এসে ওভারটেকও করতে পারবেন যদি আপনি হচ্ছে নিরাপত্তা মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে, ঠিক আছে? আর বলতেছে যে এই যে ডিসকন্টিনিউ দাগগুলো শুধুমাত্র নাকি সেন্সো উনিকো রাস্তাতেই থাকে। তো এখানে সেন্সো উনিকোতে দেখেন এই গাড়িও চলতেছে, ওই গাড়িও চলতেছে, ইনভার্সিওনে করতে গেলে এই ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে আর কি। আর নিয়ম নাই সেন্সোনিকো রাস্তাতে ইনভার্সিওনে করার, ঠিক আছে? তো দোপ্পীয় সেন্সোতেও কিন্তু আপনার যেটা এই কুইজে বলতেছে যে দোপ্পীয় সেন্সোতে কিন্তু আপনার হচ্ছে ডিসকন্টিনিউয়া দাগ পাওয়া যাবে কিন্তু, হ্যাঁ, সোলো সেন্সোনিকোতে বলতেছে আপনি পাবেন এই টাইপের ডিসকন্টিনিউয়া দাগ, তাই ফালস হবে। Striscia bianca discontinua in figura discontinua দাগের কথা বলতেছে nella strada senso unico, আপনাকে বলছে এটা একটা সেন্সো উনিকো একমুখী পোস্ত নেই দশই, আপনি দশর মধ্যে আছেন এমন একটা রাস্তা যেটা সেন্সো উনিকো বলে দিল। দশ বলতে কি বোঝায়? এই সালিতা, এই দিশেজা, তাই না? এমন একটা রাস্তায় এটা কি দশ সেন্সো উনিকো বলল। যে এই ডিসকন্টিনিউয়াস যে দাগটা বলতেছে যে এই এই দাগটা দশর মধ্যে যদি হয় পের দিবিদের এই দাগ কি করে ডিভাইড করে ই দুই সেন্সি দি মার্চা, চলার যে দুইটা পথ এটাকে নাকি ভাগ করা হয় এই দাগ দিয়ে। এটা ফালসো হবে। কারণ কি, এটা সেন্সো উনিকো, একমুখী রাস্তা, এটার আপনি ভাগ করবেন কিভাবে দুই দিক দিয়ে? এটা তো দুইটা করসিয়া আছে ঠিকই, কিন্তু আপনারা তো বলে দিছে না এটা একটা সেন্স উনিকো রাস্তা, একমুখী একটা রাস্তা। এখানে বলা যায় কারের জাতাটাকে এই হচ্ছে ডিসকন্টিনিউ দাগ দিয়ে ডিভাইড করা হয়েছে, দুইটা করসিয়া দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে কি বলছে, সেন্স উনিকো বলে দিল, আপনি দশতে আছেন বলে দিল, এটা নাকি ডিভাইড করতেছে কিসের? ডিসকন্টিনিউ দাগটা ডিভাইড করে দিতেছে দুইটা দিকে, দুই সেন্সি দি মার্চা, দুইটা চলার দিককে নাকি হচ্ছে ডিভাইড করে দিতেছে। এটা যদি বলতো এই রকমের একটা দোপীয় সেন্সও যদি বলতো তখন কথা ঠিক ছিল। সেন্সো উনিকো রাস্তাতে আপনি দুই সেন্সই কোথায়, একটাই তো সেন্সো থাকবে সেক্ষেত্রে, তাই না? একদিকে গাড়ি যাবে, একটাই সেন্সো সেক্ষেত্রে। এখন বলতেছে এই দাগ দিয়ে নাকি দুই সেন্সোকে ডিভাইড করা হয়, ফালসো হবে দুই সেন্সো বলার কারণে। কারেজ্জাতাকে দুইটা কর্সিয়ায় ডিভাইড করা হয়েছে, দুই সেন্সোতে না, কারণ এটা সেন্সো উনিকো রাস্তা, দুই সেন্সই হবে না এখানে। সেম এটা হচ্ছে কার্তেলো থাকবে, এই রাস্তা থাকবে নেলা কারেজ্জাতা doppia senso di circolazione, এটা দুই মুখী রাস্তা বললো। come in figura চিত্রের মতো la striscia di mezzo মাঝখানের দাগ divide la strada in due carreggiate, দুইটা কারেজ্জাতাতে নাকি ডিভাইড করে দেয় এই মেজর দাগটা। ognuna ha due corsie, প্রত্যেকটার মধ্যে নাকি দুইটা করসি আছে। তো এখানে বলছে এই মেজর দাগ নাকি এই স্ত্রাদাকে দুই কারেজ্জাতাতে ডিভাইড করে। তো এখানে তো এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত একটাই কারেজ্জাতা, তাই না? দুই কারেজ্জাতা হইলো কিভাবে? এইখানে ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে দুইটা করসিয়াকে ডিভাইড করা হয়েছে, দুই কারেজ্জাতাকে কিন্তু না, ফালস হবে তাই। La striscia discontinua in figura può essere sostituita, এই যে ডিসকন্টিনিউয়া দাগটা বদলাই দেওয়া যেতে পারে বলতেছে কোন alcuni chiudi এমন পেরেগের মাধ্যমে, ও কাতাদিওত্রি, কাতাদিওত্রি যেগুলা গাড়ির পিছনে সাইকেলের পিছনে অনেক সময় থাকে, এগুলার নিজস্ব লাইট থাকে না, অন্য লাইট পড়লে ঝলমল করে ওঠে, ওই কাতাদিওত্রি গুলা বা মেসি এগুলা লাগানো যাবে বলতেছে আর ডিস্টান্স দি 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার একটা থেকে আরেকটা ডিস্টেন্স আর কি রেখে নাকি আপনি ডিসকন্টিনিউয়ার বদলে নাকি এমন কিউদি হচ্ছে লাগাইতে পারবেন। এই রকমের রাস্তার উপরে নাকি এগুলা লাগানো যাবে ডিসকন্টিনিউয়া দাগের বদলে, সস্তিতুইতা বলতে কি একটার পরিবর্তে আরেকটা, ফালসো হবে। আমরা তো কখনো এগুলা দেখি না, তাই না? যে কিউদি লাগাবে, কত লাগাবে সমস্ত রাস্তা জুড়ে? নর্মালি ডিসকন্টিনিউয়া দাগই থাকে, কিউদি সস্তিতুই করা যাবে না, ফালস হবে। এই টাইপের যে করসিয়া গুলা আছে, মানে দাগ ডিসকন্টিনিউয়া দাগ যে আছে কনসেন্টে দিকশির গোলারে, এই ডিসকন্টিনিউয়া দাগ নাকি চলার পারমিশন দেয় স্তান্দো আকা পাল্লো দি এসা। স্তান্দো আকা পাল্লো দি এসা বলতে এই রকমের গাড়ির দুই চাকা দাগের এক পাশে আর অপর পাশের যে দুই চাকা হচ্ছে এই দাগের আরেক পাশে, এভাবে মাঝখান দিয়ে চলাকে কাবাল্লো দি এসা বলা হয় আর কি, স্তান্দো আকা পাল্লো দি এসা, হ্যাঁ, একদম সেন্টার ধরে চলা এ দাগের উপর দিয়ে গাড়ির দুই চাকা একদিকে আর অন্য দুই চাকা আরেক দিকে, এভাবে নাকি আপনি চলতে পারবেন কারণ ডিসকন্টিনিউ। চলা হয় সার্কুলারে করবেন নর্মালি, করসিয়া দি দেস্ত্রা, এটা হচ্ছে রুলস না? আমরা সেন্টার দিয়ে কেন চলবো? এভাবে কাবাল্লো চলার পারমিশন নাই, পালসা হবে তাই।
আচ্ছা, এই চিত্র সেম থাকবে। In una strada a doppio senso di circolazione, doppio senso রাস্তা এটা বললো con la segnaletica indicata in figura, এই যে সিগন্যাল এখানে দেয়া হইলো। Per svoltare a sinistra আপনি বামে যাবেন, বাম দিকে svoltare করবেন, bisogna spostarsi, সরে যাওয়া দরকার verso il centro della carreggiata, কারেজ্জাতার সেন্টারের দিকে যাবেন। এটা একটা দোপিও সেন্সর রাস্তা, ঠিক আছে, চলতেছেন চলতেছেন রাস্তার মাঝখানে ডিসকন্টিনিউ আছে, মানে আপনি ডানের কোর্সিয়া ধরে নরমালি আপনি চলেন, তাই না? যখন আমরা হচ্ছে দোপিও সেন্সতে বাম দিকে জবলতারি করি, সিনিস্ত্রার দিকে যখন আমরা জবলতারি করবো, সেক্ষেত্রে কি করতে হবে, ডানের দিক থেকে ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে কি করতে হয়, বামের দিকে সরে আসতে হয়, ঠিক আছে? বামের বলতে সেন্টারের কাছাকাছি চলে আসবেন। এই যে দাগ আছে, এই যে দাগের আপনি হচ্ছে ডান পাশে দাঁড়াইতে হয় সেন্টারের কাছাকাছি এসে। এদিকে এসে আপনি হচ্ছে দাঁড়াবেন। যখন দেখবেন যে ফ্রন্টের গাড়ি চলে গেছে, তখন আপনি হচ্ছে সুন্দর করে এইভাবে সেন্টার থেকে বলতারে করে চলে যাবেন, ঠিক আছে? আর যদি এখানে গাড়ি না থাকে, তাহলে তো আর ওয়াইট করার দরকার নাই, সেন্টারের দিকে আসবেন, সুন্দর বলতারে করে চলে যাবেন। তো এমন দপ্পিও সেন্সর রাস্তাতে কি করা, বলতেছে যে সিনিস্ত্রার দিকে বলতারে করার জন্য আপনার স্পোস্তারে হইতে হবে কোন দিকে, verso il centro della carreggiata, কারেজ্জাতার সেন্টারের দিকে চলে আসতে হবে। ডানের মার্জিনে কিন্তু থাকা যাবে না, যে আপনি এই জায়গা থেকে মোড় নিবেন, এটা করা যাবে না কিন্তু। সেন্টারের কাছাকাছি চলে আসতে হবে। কেন চলে আসতে হবে? আপনি সেন্টারের কাছাকাছি চলে আসবেন, আপনার পিছনের গাড়িগুলো এই দিক দিয়ে সোজা চলে যাবে, এদের মতো এরা, ঠিক আছে? এটা হচ্ছে রুলস আর কি, জায়গা থাকলে রাস্তাতে ওই রকমের। আচ্ছা, এমনই দোppio senso রাস্তা এটা, সি può sorpassare বলতেছে যে ওভারটেক করা যাবে con qualsiasi condizioni di visibilità o di traffico, যে কোনো ট্রাফিক কন্ডিশনে, বলতে যে গাড়ি কম আছে বা গাড়ি বেশি আছে, ভিজিবিলিটি আপনি ঠিক মতো দেখতে পাইতেছেন কি না, ঘন কুয়াশা বৃষ্টিতে কিন্তু ঠিক মতো দেখা যায় না, তাই না? তো ভিজিবিলিটি যে কোনো কোয়ালসিয়াসি যদি হয়, যে কোনো ধরেন যে ঠিক মতো দেখতে পাইতেছেন না, অনেক গাড়ি রাস্তাতে, তারপরেও নাকি আপনি ওভারটেক করতে পারবেন, এমন টাইপের একটা দোপিও সেন্সর রাস্তাতে ফালসে হবে। আমাদের মনে রাখতে হবে, যদি ভিজিবিলিটি আমাদের মাঙ্কা থাকে, স্কার্সা থাকে, সেক্ষেত্রে ওভারটেক করা নিষিদ্ধ, করা যাবে না, ফালসে হবে তাই। আচ্ছা, সি পসর পাসার এই সেম কুইজের এটা এই অংশটুকুই থাকবে, যে ওভারটেক করা যাবে আঙ্কি ইন কুরবা, এমনকি কুরবাতেই দোপিও সেন্সতে, মাসোলো ইন চিত্তা, শুধুমাত্র চিত্তার মধ্যে নাকি করা যাবে। এমন একটা দোপ্পিয় সেন্সর রাস্তা যদি হয়, মনে করেন যে এমন একটা দুইটাই করসিয়া আছে, দোপ্পিয় সেন্স, ওইটা কুরবাতে কি ওভারটেক করা আপনার নিষেধ, কিন্তু যদি পের সেন্সের জন্য দুইটা দুইটা করসিয়া থাকতো তখন করা যাইতো। কিন্তু নর্মালি এমন একটা রাস্তা যেটা দোপ্পিয় সেন্স, একদিকে যাওয়ার একটা, অন্য দিক থেকে আসার একটা, এমন একটা বাঁকা রাস্তাতে আপনি মনে করেন যে আছেন, বাঁকা রাস্তা বলতে ভিজিবিলিটি আপনার ঠিক নাই, তো এই টাইপের কুরবা যদি হয় দোপিও সেন্সর, সেক্ষেত্রে ওভারটেক করার পারমিশন কি নাই, কারণ ভিজিবিলিটি তো ঠিক নাই। আপনি এই দিক দিয়ে আসেন, এই দিক দিয়ে ওভারটেক করবে আরেকজন, এই দিক থেকে যদি কোনো গাড়ি চলে আসে, কুরবা রাস্তা হওয়ার কারণে সে তো দেখতে পাবে না, সে কারণে ভিজিবিলিটি ঠিক থাকে না, এই টাইপের রাস্তাতে কুরবায়ের মধ্যে ওভারটেক করা যাবে না, পালসা হবে। আবার বলছে মা 16 ইঞ্চি, বলতে শুধুমাত্র চিত্তাতে, শহরে নাকি এই কাজ করা যাবে না, শহরের ভিতরে বলেন বাহিরে বলেন, এমন টাইপের দোপিও সেন্সো কুরবা যদি হয়, ওভারটেক করা যাবে না, সেন্সো উনিকো হলে করা যাবে, ফালসো হবে তাই। In una strada a senso unico circolazione con la segnaletica indicata in figura, এখন বললো যে এই যে কার্তেল, এই রাস্তাটা কি বললো, সেন্সো উনিকো বললো, পেরেজ বলতারে আ সিনিস্ত্রা, একটু আগে আমরা শিখলাম দোপ্পিও সেন্সোতে কিভাবে সিনিস্ত্রাতে বলতারে করতে হয়, তাই না? সেন্টারের কাছাকাছি চলে আসতে হয়, এটা শিখলাম। এখন বললো এই যে এই রাস্তাটা সেন্সো উনিকো, একমুখী, আপনি বামেজ বলতারে করবেন, বিজন্য দরকার রিমানের, থেকে যাওয়াটা দরকার, নেলা কোর্সিয়াতি দেস্ত্রা, ডানের কোর্সিয়াতেই নাকি আপনি থেকে যাবেন বাম দিকে যাওয়ার জন্য। এটা ফালসো হবে। কিভাবে ফালসো হয় মনে রাখতে হবে, বাম দিকে বলতারে করার ক্ষেত্রে আপনি দেশতারাতে কখনোই থাকেন না, হয় আপনি সেন্টারে থাকেন, না হয় আপনি সিনিস্তারার মার্জিনে চলে আসেন, ডানে আপনি থাকেন না, কিন্তু ডানের কোর্সিয়াতে কিন্তু আপনি থাকেন না আর কি ওইভাবে। তো এইখানে যদি সেন্সুনিকো রাস্তা হয়, সেক্ষেত্রে কি এই দিক থেকে কোনো গাড়ি তো আসবে না, তাই না? এই রাস্তাতে তো আর কেউ ঢুকবে না, কারণ এটা একটা সেন্স উনিকো, একদিকে শুধুমাত্র গাড়িগুলা যাবে।
তো এমন সেন্স উনিকোতে আপনি বামে বলতারে করবেন, যেমন সবুজ গাড়িটা আপনি কি করবেন, আগে থেকে ডান দিক দিয়ে চলতেছিলেন, ইন্ডিকেটর দিয়ে বামের মার্জিনে চলে আসবেন, চলে এসে বামের ইন্ডিকেটর দিয়ে বাম দিকে বলতারে করে ফেলবেন, বামের মার্জিন থেকে বাম দিকে বলতারে করতে হবে, সিনিস্ত্রার মার্জিন থেকে সিনিস্ত্রার দিকে বলতারে করতে হয় সেন্স উনিকো রাস্তাতে। আর দপ্পিয় সেন্স যদি হয় কারের যাতার সেন্ত্রতে দাঁড়াইতে হয়, কারণ এই পাশে আপনি দাঁড়াইতে পারবেন না, কারণ কি এটা এই দিক থেকে গাড়িগুলো আসবে সেই কারণে। আর এইখান থেকে যেহেতু কোনো গাড়ি আসবে না, সেই কারণে আপনি সেন্সুনিকো রাস্তাতে সিনিস্ত্রার মার্জিনেই দাঁড়াইতে হবে, সিনিস্ত্রার দিকে বলতারে করার জন্য। ওই যে বলছে ডানের কোর্সিয়াতে আপনি থেকে যাবেন বামে বলতারে করার জন্য, তাই ফালসা হবে। Acha, e cartello থাকবে, সেম cartello in una carreggiata a senso unico di circolazione. Senso unico বললো con la segnaletica indicata in figura si può sorpassare anche in curva, এমন এক রাস্তা কি বললো সেন্সো উনিকো একমুখী বললো, তখন নাকি ওভারটেক করা যাবে। একটু আগে বলছিলাম এটা দোপিও সেন্সো হইলে আপনি পূর্বাতে ওভারটেক করতে পারবেন না, সেন্সো উনিকো হলে পারবেন। কেন পারবেন? এই যে এই দিক থেকে একটা গাড়ি ধরেন যাইতেছে, এই দিক থেকে আরেকটা গাড়ি এসে ওভারটেক করতে পারবে, এদিক দিয়ে চলে যেতে পারবে ওভারটেক করে, কারণ কি তাদের মুখোমুখি অপোজিট সাইড দিয়ে কেউ আসার সম্ভাবনা নাই সেন্স উনিকো। আর যদি দপ্পিয়ে সেন্স হইতো সম্ভাবনা ছিল তখন করা যাইতো না, যেহেতু সেন্স উনিকো সেই ক্ষেত্রে ওভারটেক আপনি পূর্বাতেও করতে পারবেন, ঠিক আছে। বেরো, এমন সেন্স উনিকো রাস্তাতে consentito il sorpasso, ওভারটেক করার পারমিশন আছে ইন ভিচিনান্সা ইন করিসপন্ডেন্সা দি দশি, দশর মধ্যে আপনি কি করতে পারবেন, ওভারটেক করতে পারবেন। দশ এর মধ্যে সালিতা থাকে দিশেজা থাকে। সেন্স উনিকো যদি হয় তখন এমন কন্টিনিউয়া দাগার থাকবে না, শুধু ডিসকন্টিনিউয়াই থাকবে। এই যে এটা একটা দশ, ঠিক আছে। সেন্স উনিকো বলতে গাড়িগুলো শুধু একই দিকে যাবে, সামনের দিক থেকে কেউ আসবে না, এমন একটা দশর মধ্যে আপনি আছেন। তো এই যে এই কালো গাড়ি কি করতে পারবে, এই দিক দিয়ে আইসা ওভারটেক করে চলে যেতে পারবে, সমস্যা নাই, কারণ এই দিক থেকে কেউ আসার সম্ভাবনা নাই, যে তার ভিজিবিলিটি মাঙ্কা আছে। কারণ কি এদিক থেকে তো গাড়ি আসবে না, যদি দপ্পিও সেন্স হইতো এই টাইপের রাস্তাটা তখন ভিজিবিলিটার কথাটা আমাদের চিন্তা করতে হইতো যে এদিক থেকে গাড়ি চলে আসে কিনা। যেহেতু বলছে সেন্সো উনিকো সেক্ষেত্রে আমার তো ওই টেনশন নাই যে সামনের দিক থেকে গাড়ি আসবে, কারণ এটা একটা সেন্সো উনিকো, সেই ক্ষেত্রে আপনি দশতেও এই টাইপের রাস্তাতে ওভারটেক করা যাবে। বেরো, দশের উপরেই আর কি করা যাবে আর কি, এটাই বিচিনাসা কাছাকাছি আর করিসপন্ডেন্সা বললো আর কি, সালিতা দিশেজার কথা বললো আর কি। আচ্ছা, এই জায়গাতে লা corsia di sinistra, যে বামের যে কোর্সিয়াটা আছে দি নর্মা নিয়ম অনুযায়ী রিজার্ভাতে আল সরপাস ওভারটেক করার জন্য নির্ধারিত। এটা ডানের কোর্সিয়া, নর্মালি কি করি আমরা চলি, যেটা বামের দেয়া থাকে ওটা কি থাকে, ওভারটেক করার জন্য দেয়া থাকে, তাই না। তো যে বামের কোর্সিয়া নির্ধারিত, বেরো, এই রাস্তাতে আর কি সিপো সেম্প্রে বিয়াজ্জারে আপনি নাকি চলতে পারবেন, এটা কিন্তু সেন্সো উনিকো রাস্তা পুরা, ঠিক আছে। এটা কিন্তু কুইজের প্রথম অংশে আপনারা পেয়ে যাবেন আর কি, এই এই লেখাটুকুই আপনারা পেয়ে যাবেন। তো এটা একটা সেন্স উনিকো রাস্তা, সিম্পরে নাকি আপনি বিয়ের করতে পারবেন, চলতে পারবেন পের ফিল্লে পারালেলে, ফিল্লে পারালেলে নাকি সিম্পরেই চলতে পারবেন। সিম্পরে বলার কারণে ফালসো হবে, সিম্পরে চলা যায় না, তিন কন্ডিশনে চলা যাবে। ট্রাফিকও ইন্টেন্সও থাকলে, সেমাফোরও থাকলে, আজেন্তে যদি আসে বলে, তিন ক্ষেত্রে হচ্ছে আপনি ফিল্লা পারালেলে চলতে পারবেন, ঠিক আছে। সিম্পরে চলা যায় না কখনো ফিল্লা পারালেলে। ফিল্লা পারালেল বলতে এই যে এখানেও গাড়ি, এইখানেও গাড়ি, এইখানেও গাড়ি, এইখানেও গাড়ি, সবাই সিরিয়াল ধরে চলা। সেন্স উনিকো রাস্তা এটা আপনি চলতে পারতেন ফিল্লা পারালেলে যদি বলতো ট্রাফিকও ইন্টেন্সো, যদি বলতো সেমাফোরও আছে সামনে, যদি বলতো আজেন্তে আছে সামনে, সেই ক্ষেত্রে চলা যায় ফিল্লা পারালেলে, এই তিন কন্ডিশনে। সেমপ্রেও চলা যাবে না, ফালসো হবে তাই। হুম, এমন টাইপের একটা সেন্সোনিকো রাস্তা যদি হয়, ট্রাফিকও ইন্টেন্সও থাকলে, ট্রাফিক পুলিশ থাকলে মানে আজেন্তে থাকলে, বা হচ্ছে সেমাফোরও থাকলে আপনি চলতে পারতেন। কিন্তু এই টাইপের একটা দোপিও সেন্সর রাস্তা যদি হইতো তখন কিন্তু ফিল্লা পারালেলে কোনোভাবেই চলা যাবে না, কারণ কি এরা এদিকে যাবে এরা এদিক থেকে আসবে, তাই না, দোপিও সেন্সর।
তো এইখানে যদি কেউ গিয়ে ফিল্লা পারালেলে গিয়ে দাঁড়ায় যায়, হবে? কাজ হবে না, কিন্তু মাথায় বাড়ি দিবে কিন্তু দুইটা, যে কি অবস্থা। এই জায়গায় সে যাওয়ার মিনিংটা কি? ফিল্লা পারালেলে চলতে গেছে দোপ্পিও সেন্সোতে, সেন্সো উনিকো হইলেও পারা যাইতো, দোপ্পিও সেন্সোতে এই টাইপের রাস্তাতে করা যাবে না। তারপরও তিন কন্ডিশন আপনার মিলাইতে হবে, ঠিক আছে? সেমরে ফিল্লা পারালেলে চলা যায় না, কিন্তু ফালসো হবে তাই। এতক্ষণ কন্টিনিউয়া পড়লাম, মেজর দাগটা ডিসকন্টিনিউয়া পড়লাম। এখন হচ্ছে কন্টিনিউয়া দাগ। চোখ বন্ধ করে এটা আপনার বলে দিতে হবে না যে কুইজে দোপ্পিও সেন্স, এটা আপনার বুঝেই নিতে হবে এটা দোপ্পিও সেন্সই হবে। La striscia bianca continua di mezzo in figura, মাঝখানের যে কন্টিনিউয়া দাগ আছে, sulla strada doppio senso, এটা দুই মুখী রাস্তা। si può trovare, এটা আপনি পেতে পারেন, sul tratto in salita di un dosso, দোসোর সালিতাতে আপনি পেতে পারেন। বের হবে কুইজটা। দোসো doppio senso বললো, এই সালিতাতে আপনি কন্টিনিউয়া পাইতে পারেন। এই রকমের যে কন্টিনিউয়া আর পাশে এই পাশ দিয়ে ডিসকন্টিনিউয়া দিয়ে দিতে পারে, অনেক সময় এই রকমের থাকে কন্টিনিউয়া। না, এই পাশ দিয়ে থাকবে সালিতাতে, ওই পাশ দিয়ে থাকবে, আগে কন্টিনিউয়া থাকবে, অপর পাশে ডিসকন্টিনিউয়া থাকবে সালিতাতে। ঠিক আছে, তো আপনি কিন্তু এই টাইপের কন্টিনিউয়া দাগ দশের সালিতাতে কিন্তু পেতে পারেন। বেরো। Si può trovarsi in vicinanza delle attraversamenti pedonali, attraversamentর যে দাগ থাকে না, হ্যাঁ, এইগুলার বিচিনান্সাতে কাছাকাছিতে এই যে এই রকমের কন্টিনিউয়া দাগ পাবেন। হয়তো বা অন্য রাস্তাগুলাতে ডিসকন্টিনিউয়া দেয়া আছে, আত্রাভার্সামেন্ট আসার কাছাকাছি কন্টিনিউয়া দিয়ে দিছে, মিনিং কি এইখানে যখন গাড়িগুলা থাকবে এই গাড়িগুলাকে এই দিক দিয়ে ওভারটেক করা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? হইতে পারে যে একটা গাড়ি এখানে থামছে, পেদনির প্রেসিডেন্সা দিতেছে, পেদনি পাস হইতেছে বলে, তো ওই মুহূর্তে এই গাড়িকে এই জায়গাতে ওভারটেক করা কিন্তু নিষিদ্ধ। সেই কারণে আমরা কি করতে পারি, পেতে পারি এই টাইপের কন্টিনিউয়া দাগগুলো attraversamento এর বিচিনান্সাতে কাছাকাছিতে। বেরো। La striscia di mezzo in figura consente, মাঝখানের দাগ পারমিশন দেয়, il sorpasso senza superarla, পার করা ছাড়া, মানে এই দাগ ক্রস করা ছাড়া বলতেছে, ওভারটেক করার কি করে পারমিশন দেয়। Purché non vi siano motivi che lo vietino, নিষেধ করে, নিষিদ্ধ করে, এই টাইপের কোনো কারণ নাই ওই রাস্তাতে যে আপনার নিষিদ্ধ মনে হইতে পারে, হ্যাঁ, যে কোনো দিবিয়েতো সরপাসো এর কার্তেল্য নাই, অন্য কোনো পেরিকলো মনে হইতেছে যে নাই, যে কোনো নিষেধ হওয়ার কোনো মোটিভ, কোনো কারণ ওই রাস্তাতে নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এখানে ধরেন যে একটা সাইকেল আছে, আপনি তার এই দাগটা সুপের আরে না করে, পার না করে, টাচ না করে এই দিক দিয়ে ওভারটেক করে চলে যেতে পারবেন, যদি পসিবল হয় আর কি, ঠিক আছে? কিন্তু এইভাবে ক্রস করে সুপের আরে করাটা নিষিদ্ধ, তবে আপনি আপনার কর্সিয়ার ভিতরে থেকে যদি নিরাপত্তার সাথে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই এই জায়গাতে ওভারটেক করার পারমিশন কিন্তু আছে। বেরো। নন কনসেন্টে ইল সরপাসো ইন অন্যি কাজও, এই দাগ থাকলে বলতেছে যে কোনো সিচুয়েশনই হোক আপনি ওভারটেক করতে পারবেন না। এই যে এখানে একটা সিচুয়েশন দেখাইলাম, কন্টিনিউ দাগ থাকলেও কি করা যায়? ওভারটেক করা যায়, দাগের ভিতরে থেকে এই কাজটা করা যায়। অন্যি কাজতে যে কোনো পরিস্থিতিতে কি বললো, ওভারটেক করার পারমিশন নাই বললো, কন্টিনিউ দাগ থাকলে ফালসো হবে তাই। ডিসকন্টিনিউয়া যেমন একটা, কন্টিনিউয়া একটা দাগও থাকে, দপ্পিও সেন্সতে অনেক সময় ডবল দাগ দেয়া থাকে, যেগুলা কিনা বেশি পেরিকলজ রাস্তা এমন ডবল দাগ দেয়া হয়, সেই ক্ষেত্রে আপনার দেয়াল চিন্তা করে নিতে হবে, চোখ বন্ধ করে এটা একটা দপ্পিও সেন্সর রাস্তাই মনে করে নিতে হবে, ঠিক আছে? La doppia striscia continua in figura, continua যে doppio দাগ দেয়া আছে, serve দরকার a dividere i sensi di marcia, চলার পথকে ডিভাইড ভাগ করার জন্য দরকার, sulle strada doppio senso di circolazione, দুই মুখী রাস্তাতে। তো এটা দেখি আপনার এরা হচ্ছে এদিক দিয়ে যাবে, এরা আসবে, চলার পথকে ডিভাইড করার জন্য এই দাগগুলা দরকার। বেরো। La linea di mezzo, এই চিত্র থাকবে, মাঝখানের যে দাগ আছে può essere costituita দা দুই strisce continue affiancate, বলতেছে এই রকমের করে আফিয়াঙ্কাতে, একটার পাশে আরেকটা নাকি এই রকমের থাকতে পারে, কমে ইন ফিগুরাই চিত্রের মতো। মেজ্জোতে একটা দাগও থাকে, আবার কি দুইটা স্ত্রিসা কন্টিনিউয়াও আফিয়াঙ্কাতে বলতে একটার পাশে আরেকটা পাশাপাশিও কিন্তু থাকতে পারে, এই চিত্রের মতো থাকেই তো, অহরহ আমরা রাস্তাতে দেখতে পাই এমন, তাই না? বেরো। এই ডবল যে দাগ নন কনসেন্টে পারমিশন দেয় না, লিনভার্সিওনে দেল সেন্সো দি মার্চা, ইউটার্ন নেওয়ার পারমিশন দেয় না,
বেরো হবে, কারণ কি আমি কি বললাম, এটা দেয়াল, চিন্তা করতে হবে দেয়াল, আপনি এইভাবে যাবেন কিভাবে? ওই পাশে তো আপনার যাওয়ার পারমিশন নাই, ইনভেস্টিগেশনও করার পারমিশন নাই। বেরো। নন কনসেন্টেডিস বলতারে a sinistra, বামেজ বলতারে করারও পারমিশন দেয় না। আপনার ওই দিক বললাম যে এটা কি দেয়াল মনে করতে হবে, আপনি ওই পাশে যেতেই পারবেন না, সরপাস করার জন্য ওই পাশে যেতে পারবেন না। ঠিক আছে? তবে যদি আপনি আপনার দাগের ভিতরে থেকে করতে পারেন ওভারটেক সেন্সা সুপেরারে, সেক্ষেত্রে ওভারটেক করা যাবে। পেরমেতে এল সরপাসও ওভারটেক করার পারমিশন দেয়। সে কনসেন্টিতো, যদি পারমিশন থাকে, অর্থাৎ কোনো বিয়েতো ডিভিয়েতো এর কার্তেল্য নাই, যে পারমিশন আছে, তার কোনো নিষেধাজ্ঞা ওইখানে নাই, ওভারটেক করা যাবে এমন একটা জায়গাতে, রাস্তাতে সেন্সা সুপেরারলা এই দাগ পাস না করে। ওই যেটা বললাম, একটা সাইকেল চলতেছে, এই সাইড দিয়ে একটা সাইকেল চলতেছে, তো আপনার মনে হয় যে একটু জায়গা আছে, আপনি মেনটেন করতে পারবেন ডিস্টেন্সটা, আপনি এদিক দিয়ে ওভারটেক করে চলে গেলেন, ওই দাগ সুপেরারে না করে সেন্সা সুপেরারে, ঠিক আছে, আপনি ওভারটেক করতে পারবেন এই রাস্তাতে। বেরো। ইন্দিকা কে সি viaggiare per file parallele, বলতেছে যে এই রাস্তাতে নাকি ফিলে প্যারালেলে চলা যাবে, ফালসা হবে। এই টাইপের দক্ষিণ সেন্সর রাস্তাতে ফিল্লা প্যারালেলে কখনোই চলা যাবে না, যে এইখানে একটা গাড়ি, এইখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, সবাই একই দিকে যাইতেছে আর কি, এমন। এই রাস্তাতে তো হচ্ছে ফিল্লা প্যারালেলে চলা যাবে না, এরা তো ওই পাশে যাওয়াই নিষিদ্ধ, তাই না? পালসা হবে তাই। ফিল্লা প্যারালেলে চলা যায়, তারপরও তিন কন্ডিশন যেটা বললাম, ট্রাফিকও ইন্টেন্সে হইলে, সেমাফোরও থাকলে, আজেন্তে থাকলে। সি পথ্রবারে আই ভোর্দি দেলা স্ত্রাদা, যে এই যে ডবল দাগ, এই দাগ নাকি আপনি পাবেন বোর্দি বর্ডারে, রাস্তার সাইডের দিক দিয়ে পেরসেইনালারে ইমার্জিনে, মার্জিনটা সংকেত দেওয়ার জন্য। মার্জিনের দাগ কয়টা থাকে আপুরা? মার্জিনের দাগ কয়টা থাকে বলেন তো? কয়টা দাগ দেখেন এখানে মার্জিনের দাগ? একটা। একটা কন্টিনিউ দাগ থাকে, তাই না? মার্জিনের দাগ একটা থাকে, এখন বলতেছে আপনি রাস্তার বর্ডতেও নাকি পাবেন, সাইডেও নাকি পাবেন, এই টাইপের আপনি দাগ নাকি থ্রবারে করতে পারেন, এমন ডবল দাগ। ডবল দাগ আমরা পাবো না মার্জিনে, একটাই দাগ পাবো, ফালস হবে তাই। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কালো গাড়ি। কালো গাড়িতে আপনি বসা আছেন, কালো গাড়ি এদিকে ছুটতেছেন, হ্যাঁ, এটা আপনার বাম পাশ। তো গাড়ির বাম পাশে কি আছে, আগে কন্টিনিউ দাগ, তারপরে ডিসকন্টিনিউ দাগ, ঠিক আছে? তো এখানে এই যে গাড়ির জন্য কন্টিনিউ দাগ, যারা আর অপর পাশ থেকে আসবে এদের জন্য ডিসকন্টিনিউ দাগ, অর্থাৎ এই গাড়ির চালক ওই পাশে যাওয়ার পারমিশন নাই, কিন্তু যারা ওই পাশ থেকে আসতেছে এরা সুযোগ পেলে এই পাশে আসতে পারবে। এটা হচ্ছে এই রাস্তার গঠন, হচ্ছে এই দাগগুলার কাজ মূলত। এই পাশে যার জন্য হচ্ছে প্রথম দাগটা কন্টিনিউ, সে যেতে পারবে না, কিন্তু যার ওই পাশের ডিসকন্টিনিউ সে আসতে পারবে, হ্যাঁ। তো স্ত্রিশা কন্টিনিউ সেন্ট্রালে, সেন্টারের কন্টিনিউ দাগ, affiancata, যেটার গা ঘেঁষে আছে বা পাশে আছে, a sinistra una striscia discontinua, গাড়ির সাথে কি আছে, সেন্ট্রালের দাগ কন্টিনিউয়া, আর এটার পরে সিনিস্ট্রার দাগটা আছে ডিসকন্টিনিউয়া, এই টাইপের একটা রাস্তার কথা বলতেছে। এই টাইপের রাস্তাগুলো মূলত একটা ইনক্রচ এর প্রিমাতে থাকে, প্রিমা, কারণ এখানে আপনার ওভারটেক নিষেধ। পাসাজ্জো লিভেলো এর প্রিমাতে পাবেন, দশ এর প্রিমাতে পাবেন, কুরবা এর প্রিমাতে পাবেন, পেরিকলজ যে জায়গাগুলো আছে এগুলার প্রিমাতে আপনি এমন কন্টিনিউয়া দাগ, পাশে ডিসকন্টিনিউয়া, এমন হচ্ছে রাস্তাগুলো আপনি পাবেন, কোথায় পাবেন? প্রিমাতে পাবেন। যেমন এইখানে গাড়িগুলো চলতেছে, এটা সালিতা, সালিতাতে তার জন্য কন্টিনিউ দেয়া কেন? এটা তো সেন্সর রাস্তা, তো সেই দিকে যাইতে পারবে না, ওই কোর্সিয়াতে যাইতে পারবে না, গিয়ে ওভারটেক করা তার জন্য নিষিদ্ধ। কারণ ওই যে অপোজিট থেকে যদি কোনো গাড়ি চলে আসে, সে কিন্তু দেখতে পারবে না, ভিজিবিলিটা মাঙ্কা, ওই রাস্তা দেখা যাবে না অপোজিট থেকে কেউ আসতেছে কিনা, সেই কারণে তার জন্য কন্টিনিউ থাকবে, কিন্তু সে কিন্তু ওই পাশে যেতে পারবে না। সেম ভাবে ইনক্রোচো পাসাজ্জো লিভেলোর জন্য সেম রুলস, হ্যাঁ। এই টাইপের মূলত প্রিমাতে আপনি পাবেন, বিপজ্জনক জায়গাগুলার প্রিমাতে পাবেন। আর এইখানে আরেকটা জিনিস দেখেন, এখানে ঠিক উল্টা, এই যে গাড়ি, গাড়ির বাম পাশে আছে ডিসকন্টিনিউ, এরপরে কন্টিনিউ, অর্থাৎ এই গাড়ি এখন ওই পাশে যেতে পারবে, কিন্তু এই পাশ থেকে যারা আসবে এরাই, এদের জন্য কন্টিনিউ, এরাই আবার এই পাশে আসতে পারবে না, তাদের জন্য আসার পারমিশন নাই।
তো এই যে দাগগুলো এগুলা থাকে যে আপনি পেরিকলর কাছাকাছি যাইতেছেন, সেই কারণে ইনক্রোচ এর আগে, কুরবা এর আগে, পাসাজ্জো লিবেলো এর আগে, দর্শো এর সালিতাতে বা দর্শো এর আগে পাবেন। যখনই আপনার পেরিকলো শেষ, দর্শো শেষ, তার মানে আপনি দিশে যাতে আছেন, আপনি এই টাইপের ডিসকন্টিনিউ পাবেন তখন, কারণ দিশে যাতে ওভারটেক করা যায়। এই যে এই গাড়ির চালক দিশে যাতে এরা চলে আসছে দুইজন, এখন আপনি ওভারটেক করতে পারবেন, কারণ আর ভিজিবিলিটি এখন আর মাঙ্কা নাই, আপনি সামনে দেখতে পাইতেছেন, কারণ আপনারা দুইজনই নিচের দিকে নামতেছেন ঢালুতে। ঠিক আছে? তো এখন দেখেন এদের জন্য ডিসকন্টিনিউ দেওয়া হয়েছে, আপনারা 10 শেষ করে চলে আসতেছে, এখন ডিসকন্টিনিউ দেওয়া হয়েছে। সেম ভাবে কুরবা এর পরে দেয়া হবে, 10 এর দিশে যাতে কুরবা এর পরে দপতে থাকবে, পাসাজ্জো লিবেলো এর দপতে থাকবে, ইনক্রোচো এর দপতে, এই টাইপের ডিসকন্টিনিউ প্লাস কন্টিনিউ দাগ পাওয়া যাবে। এই টাইপের যে দাগগুলা এখানে বলে striscia discontinua centrale, সেন্টারের দাগটা কি হবে? ডিসকন্টিনিউয়া হবে, আগে গাড়ির পাশের আফিয়াঙ্কাতা আসিনিস্ত্রা, বাম দিকে গা ঘেঁষে থাকবে, দা উনা striscia continua, আরেকটা কন্টিনিউয়া থাকবে ওই পাশে। তো এই এই টাইপ থাকবে আগে ইনক্রোচয়ের, এই টাইপ থাকবে ইনক্রোচয়ের পরে, পাসাজ্জো লিবেলো এর আগে, পাসাজ্জো লিবেলো এর পরে। চৌরাস্তায়ের আগে ধর মনে করেন যে এখানে চৌরাস্তার আগে পাবেন এটা, চৌরাস্তার পরে পাবেন এটা, কুরবাইয়ের আগে পাবেন এই জিনিস, কুরবাইয়ের পরে পাবেন এই জিনিস। ঠিক আছে? পেরিকলো শেষ, আপনার জন্য ডিসকন্টিনিউ দিয়ে দেয়া হবে, একটু মনে রাখবেন এই বিষয়গুলা। গাড়ির পাশে আছে হচ্ছে প্রথম যে দাগটা, সেন্ট্রালের যে কন্টিনিউয়া দাগ আছে, ফিয়াঙ্কা তা উনা ডিসকন্টিনিউয়া, এই এই হচ্ছে চিত্র থাকবে কুইজের সাথে। চিত্র বা আপনি পাবেন সুস্ত্রাদা দোপিও সেন্সো দি চিরকুলাসিone, দুই মুখী রাস্তাতে পাবেন বেরো। যদি বলে সেন্সো উনিকোতে পাবেন ফালসা হবে। এই টাইপের রাস্তাগুলা কোথায় পাওয়া যাবে? ট্রোবারে করা যাবে nel tratto tatto in salita di un dosso, দশ এর সালিতাতে পাবেন। বলতেছে 10 এর সালিতাতে, কুইজ কি হবে এটা? হুম, 10 এর সালিতাতে বলতেছে আপনারা হচ্ছে এই টাইপের দাগ পাওয়া যাবে, এখানে একটু খেয়াল করে দেখেন, কারণ এখান থেকে আপনার ওভারটেক নিষিদ্ধ, আপনি সালিতাতে আছেন, সেই কারণে আপনার জন্য কন্টিনিউ। যখন আপনি দিশে যাতে চলে যাবেন ডিসকন্টিনিউ কিন্তু চলে আসবে, বেরো হবে কুইজটা। এই টাইপের দাগ কন্টিনিউয়া এরপরে ডিসকন্টিনিউয়া কোথায় ত্রবারে করা যাবে? প্রিমা দি উনা কুরবা, কুরবা এর আগে পাবেন এই টাইপের দাগ। ঠিক আছে? বেরো প্রিমা দি un incrocio, চৌরাস্তার আগে, সেম রুলস, এগুলো আমি যেগুলা বললাম আর কি, হ্যাঁ, যেই গাড়িগুলা চৌরাস্তার আগে আইসে এখানে দাঁড়াইছে, তো এদের কাছে আগে কন্টিনিউয়া তারপরে ডিসকন্টিনিউয়া, কারণ হচ্ছে এদের জন্য এই জায়গাতে ওভারটেক করা নিষিদ্ধ, সেই কারণে তাদের জন্য কন্টিনিউ দেয়া আছে। যখন এরা ইনক্রোচ শেষ করে চলে যাবে, এই পাশটাতে চলে আসবে, দেখেন এখানে কি দাগ, আগে কন্টিনিউয়া দিছে তারপরে ডিসকন্টিনিউয়া দিছে, না আগে ডিসকন্টিনিউয়া তারপরে কন্টিনিউ, অর্থাৎ এই জায়গা থেকে আসলে এরা এখন ওভারটেক করতে পারবে, এরা পেরিকলো শেষ করে চলে আসতেছে। তো এমন কন্টিনিউয়া দাগ যেটা বললাম, কুরবায়ের আগে পাবেন, ইনক্রোচয়ের আগে পাবেন, প্রিমা দিউন পাসাজ্জো লিভেলো, ট্রেনের ক্রসিং এর আগেও পাওয়া যাবে, যে এইখানে গাড়ি এসে থামছে, এই জায়গা দিয়ে হচ্ছে আপনার ওভারটেক করা নিষিদ্ধ, সেই কারণে আপনার পাশে কন্টিনিউয়া থাকবে। যখন আপনি পাসাজ্জো লিভেলো পাস করে চলে যাবেন, এই দেখেন এই পাশেরটা একটু খেয়াল করেন, আপনার জন্য ডিসকন্টিনিউয়া থাকবে। আর অপোজিট থেকে যারা আসতেছে এদের জন্য কন্টিনিউ দাগ থাকবে, কারণ এরা ওইখানে ওভারটেক করতে পারবে না, কিন্তু আপনি যখন পাঁচার লেভেলে পাস করে চলে যাবেন, আপনার জন্য ওই পাশে যাওয়ার পারমিশন থাকবে। তো একটু রাস্তার ধরনটা খেয়াল করতে হবে, কিন্তু এই রাস্তাটা থাকবে প্রিমাতে। এই যে এই রাস্তা, এই দাগ যদি থাকে নন সুপেরারে লা striscia continua centrale, এই যে যে দাগ যদি থাকে, আপনি কি করতে পারবেন? এটা সুপেরারে করতে পারবেন না। কুইজটা কি হবে বলেন তো আপুরা? আপু বেশ। বেরো হবে আপু। জি, এটা গাড়ির পাশে প্রথম দাগটাই তার জন্য ভ্যালিড। এটা হচ্ছে কি কন্টিনিউয়া দাগ, দেয়াল চিন্তা করতে হবে, সে কুরবাইয়ের আগে আছে, সে 10 এর সালিতাতে আছে, ইনক্রোচো এর আগে আছে, পাসাজ্জো লিবেলোর আগে, সেই টাইপের দাগ পাবে। তো সুপের আরে করতে পারবে না, নিষেধ তার জন্য সুপের আরে করা।
সেম রাস্তা কন্টিনিউয়া আগে এটা হচ্ছে কুরবাইয়ের আগে 10 এর salita in croce আগে পাওয়া যাবে। Rispetto al veicolo che precede nel senso della freccia, freccia বরাবর যেই গাড়ি চলে, la striscia continua centrale in figura সেন্টারের যে দাগ আছে, si trova পাবেন ogni volta che si supera, আপনি যখন পাস করে ফেলবেন il tratto di in discesa di un dosso, dosso এর discesaতে নাকি আপনি এই টাইপের দাগ পাবেন। এই কুইজ কি হবে বলতেছি, Ah, এটা discesaতে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে এই দাগ কন্টিনিউয়া আগে? salita. সালিতা পাওয়া যাবে। ফালসো হবে তাই। এই দেখেন এটা সালিতাতে এরা উঠতেছে, এদের জন্য কন্টিনিউয়া, আবার এই পাশের জন্য ডিসকন্টিনিউয়া। এরা যখনই আবার হচ্ছে এমন দিশে যাতে চলে যাবে তখন এদের জন্য ডিসকন্টিনিউয়া শুরু হবে, তাই না? তো এটা সালিতাতে পাওয়া যাবে, বলছে দিশে যাতে পাবেন, ফালসো। যে এই যে গাড়ি চলতেছে এই রাস্তায়, কনসেন্টে এই যে দাগ যদি থাকে, কনসেন্টে l'inversione del senso di marcia, বলতেছি ইউটার্ন নেওয়ার নাকি পারমিশন আছে। তো এই Ah, এই কন্টিনিউয়া দাগ মানে দেয়াল চিন্তা করতে হবে, এই পাশের গাড়ি ওই পাশে যাওয়ার পারমিশন নাই, কখনোই নাই, যেতে পারবে না। কিন্তু শুধু ডিসকন্টিনিউয়া থাকলে আর দোপ্পীয় সেন্স যদি হইতো তখন যাইতে পারতো, কিন্তু এখানে তো কন্টিনিউয়া দাগ দেয়া আছে, সে তো ওই পাশে যাইতে পারবে না, কিন্তু পারমিশন কিন্তু নাই, ফালসো। এমন দাগ থাকলে poi effettuare un sorpasso ওভারটেক নাকি করতে পারা যাবে, anche superando এমনকি পাস করে la striscia continua centrale, আপনার সামনে আরেক গাড়ি আছে, এটা এইভাবে নাকি ওভারটেক করা যাবে। এটা ফালসে ah, হবে, ওই দাগ ক্রস করা যাবে না। কারণ প্রথম দাগটা কি আছে, কন্টিনিউ আছে, কিন্তু ওই পাশের গাড়ির চালক যারা থাকবে এরা কিন্তু আবার ওভারটেক করতে পারবে সুযোগ পেলে, কারণ এদের জন্য ডিসকন্টিনিউয়া। তবে এই গাড়ির চালক পারবে না, কারণ তার জন্য কন্টিনিউয়া দাগ। একটু খেয়াল করতে হবে চিত্রর দিকে, হ্যাঁ, তখনই বুঝতে পারবেন। কারণ এই গাড়ির জন্য কন্টিনিউয়া ভ্যালিড, ডিসকন্টিনিউয়া তার জন্য না। আর ইমিডিয়েট কাছের যেই দাগটা থাকবে ওইটাই তার জন্য ভ্যালিড। এখন আমরা যেই চিত্র দেখতেছি সেম হচ্ছে দেখতে অনেকটা, কিন্তু কি এখানে একটা হিউজ একটা পরিবর্তন হয়েছে। আগে আপনি চৌরাস্তার আগে ছিলেন, কুরবাইয়ের আগে ছিলেন, প্রিমাতে ছিলেন ওই বিপজ্জনক জায়গাগুলোর, এখন আপনি পাস করে চলে আসছেন, এখন আপনার জন্য ডিসকন্টিনিউ, অর্থাৎ আপনি ওই পাশে এখন যেতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, rispetto al veicolo che precede nel senso della freccia, freccia বরাবর যে গাড়ি চলে, la striscia discontinua in figura, discontinua দাগ si trova আপনি পাবেন subito dopo, পরে, una curva, curva এর পরে পাবেন। বেরো, পেরিকলো শেষ, আপনার জন্য ডিসকন্টিনিউয়া দিয়ে দেয়া হবে। এরা এই জায়গা থেকে পেরিকলো শুরু করছে, তাদের জন্য কন্টিনিউয়া ছিল, অর্থাৎ তারা এখন ওভারটেক করতে পারবে না, ওই পাশে যেতে পারবে না। এরা কুরবা শেষ করে হচ্ছে এখানে চলে আসছে। এখন এখন তাদের জন্য আগে ডিসকন্টিনিউয়া দেওয়া হয়েছে, কারণ কি এখন হচ্ছে এরা ওই পাশটাতে যেতে পারবে। ঠিক আছে, পসিবিলিটি থাকলে আর কি। কুরবাইয়ের আগে হচ্ছে কন্টিনিউয়া থাকবে, কুরবাইয়ের পরে ডিসকন্টিনিউয়া পাওয়া যাবে। আবার এই দাগগুলা পাওয়া যাবে কোথায়, দপন পাসাজ্জ লিবেলো, সেম ভাবে কন্টিনিউয়ারটা পাওয়া গেছিল আগে, এখন ডিসকন্টিনিউয়ারটা পাওয়া যাবে দপতে। Si potrà fare nel tratto di discesa di un dosso, dosso এর discesaতে আপনি এই টাইপের দাগ পাবেন। বেরো, সহজ কথায় খেয়াল করবেন, গাড়ির ইমিডিয়েট পাশের দাগটা যদি ডিসকন্টিনিউয়া থাকে তার মানে এগুলা পরে। ঠিক আছে, আর যদি কন্টিনিউয়া থাকে তার মানে এগুলা আগে। Consente di effettuare il sorpasso, un sorpasso ওভারটেক করার বলতেছে পারমিশন দে, anche superando এমনকি পাস করে, তুতে এ দুয়ে le strisce, বলতেছে যে দুইটা যে দাগ আছে এখানে, ঠিক আছে, এই দুইটা দাগটাকে সুপেরারে করেই নাকি ওভারটেক করা যাবে, করার নাকি পারমিশন আছে। হ্যাঁ, করা যাবে। এই যে এরা এখন দিশে যাতে নামতেছে, এদের জন্য ডিসকন্টিনিউয়া আছে, এদের জন্য কন্টিনিউয়া দাগ কিন্তু মিনিং না। তো এ যখন ওভারটেক করবে দুইটারই সুপের আরে করে ওভারটেক করতে পারবে, সমস্যা নাই, কারণ এরা এখন দিশে যাতে আছে, ভিজিবিলিটি এখন তাদের ঠিকঠাক আছে। যদি কোনো পেরিকোলো সিচুয়েশন না থাকে সেক্ষেত্রে দিশে যাতে ওভারটেক করতে পারবে, করার পারমিশন কিন্তু আছে। বেরো, কনসেন্টে আনকি আল ভেহিকোলো কে বিএনএ দি ফ্রন্টে, ওই গাড়িকেও পারমিশন দেয়া হয় যে ফ্রন্টের দিক সামনের দিক থেকে আসতেছে, দি সুপেরারে লে স্ত্রিশে, এ দাগ সুপেরারে করার। এটা আমি একটু ভালো করে বুঝাই বলে দেই। এই যে গাড়ি চলতেছে ফ্রেচ্ছা বরাবর, ঠিক আছে, মাঝখানে আছে ডিসকন্টিনিউয়া, তারপরে আছে কন্টিনিউয়া। এখন বলতেছে
এই যে দাগ এমন ডিসকন্টিনিউ আছে, এক গাড়ি আপনার ছুটতেছে এইভাবে ফ্রেচা বরাবর, কনসেন্টে পারমিশন দে আনকি আল ভেহিকল, এমনকি ওই গাড়িকেও কে ভিএনএ দি ফ্রন্টে, যে ফ্রন্ট তার ফ্রন্ট সাইড থেকে যে আসতেছে তার কথা বলতেছে, যে তাকেও নাকি পারমিশন দেয়া হয় কিসের, দি সুপের আর এল এস ত্রিশে, এই দাগ নাকি সুপের আরে করার, তার ফ্রন্টের গাড়ি বলতে অপোজিট থেকে যে আসে তার কথা বলে, সে নাকি স্ত্রীশা সুপের আরে করার পারমিশন আছে। তার জন্য কি পারমিশন আছে ফ্রন্টের গাড়ির জন্য? falso. পালসা হবে, একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। কারণ এটা কিন্তু এই কালো গাড়ির কথা বলে না, কালো গাড়ির ফ্রন্টে বলতে ফ্রন্ট থেকে সামনের দিক থেকে যে আসতেছে তার কথা বলতেছে, কিন্তু একটু খেয়াল করতে হবে কিন্তু। এই দাগ সি trova subito prima di un incrocio, চৌরাস্তার আগে নাকি পাবেন এটা, এটা পরে পাওয়া যাবে, দপতে পাওয়া যাবে, হ্যাঁ, আগে না, আগে হইলে কন্টিনিউ পাওয়া যেত। পালসা। Falso. আচ্ছা, এখানে তিনটা করসিয়া আছে, কারের জাতা একটাই আছে, যেহেতু কোনো সবুজ দাগ নাই, একটাই কারের জাতা আছে, এখানে দুইটা করসিয়া আছে। কারের জাতা থেকে আলাদা থাকে করসিয়া দি ইমার্জেন্সা, কারের জাতার বাহিরে থাকে করসিয়া দি ইমার্জেন্সা, ঠিক আছে। এটা একটা কারের জাতা, এটার বাহিরে করসিয়া দি ইমার্জেন্সা, ইমার্জেন্সি জনিত কারণে আপনি কি করতে পারবেন, মাসিমত রে অরে আপনি কি করতে পারবেন, গাড়িটা ওইখানে রাখতে পারবেন। ধরেন আপনি প্যাসেঞ্জার, আপনার প্যাসেঞ্জারকে অসুস্থ হয়ে গেছে বা কোনো কন্ডিশনতে অসুস্থ হয়ে গেছে, তার গাড়ি গুয়াস্ত নষ্ট হয়ে গেছে, আপনি ইমার্জেন্সিতে সর্বোচ্চ 3 ঘন্টা এখানে গাড়িটা রাখতে পারবেন। আবারও আমি বলি, এটা কারের জাতার অংশ না, এটা কারের জাতার বাহিরে থাকে। কারের জাতা থেকে একটা কন্টিনিউয়া দাগ, ডিসকন্টিনিউয়া না, কন্টিনিউয়া দাগ দিয়ে কর্সিয়া দি ইমার্জেন্সিকে কি করা হয়, ডিভাইড করে দেয়া হয়, ভাগ করে দেয়া হয়, ভিন্ন করে দেয়া হয়। আচ্ছা, আপু, এখানে একটা দুইটা। প্রশ্ন। যদি এরকম কি কোনো কুইজ আসবে যে এরকম এটা হচ্ছে কারের জাতার অংশ না, বাট এটা স্ত্রাদার অংশ, এরকম কোনো প্রশ্ন আসবে নাকি? কারের জাতা দিয়ে আছে, স্ত্রাদা দিয়ে নাই। আচ্ছা। আপনি তো জানেন স্ত্রাদার অংশ হয়ে বললে তো বেরোই হবে, আর যদি বলে কারের জাতার অংশ তাহলে তো আর বেরো হবে না, তাই না, ফালসো হবে। না না, হ্যাঁ হ্যাঁ। আপনি আপু ওকে। থিওরি আপনি যদি জানেন, আপনার এখন হাজার রকমের ঘুরাই বললো কোনো কিছু কিন্তু আর সমস্যা কিন্তু নাই, তাই না, আপনি যদি হ্যাঁ জেনে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই দাগটা তারপরে একটু ডিসকন্টিনিউ, ক্লিয়ার হয়ে নিলাম আপু। জি, কন্টিনিউয়া হবে কিন্তু, এই দাগটা খেয়াল রাখতে হবে। Nella segnaletica in figura la striscia bianca continua, এই দাগের কথা বলতেছে, কন্টিনিউর দাগ, কে separa la carreggiata dalla corsia di emergenza, corsia এই যে এটাই corsia di emergenza, এটা থেকে সেপারেট করে দেয়া হইতেছে এই কন্টিনিউয়া দাগের মাধ্যমে। può essere superata, এটা বলতেছে আপনি এই দাগ আপনি পাস করতে পারবেন, এদিকে আসতে পারবেন, সোলো শুধুমাত্র ইন caso di necessità, দরকারে, কি দরকার, গুয়াস্তো দেল ভেহিকল, গাড়ি নষ্ট হয়ে গেলে মালের সেরে দেই বিয়াজ্জাতরি, কন্ডুসেন্তে প্যাসেঞ্জার যারা কিনা চলতেছে ভ্রমণ করতেছে যারা, এরা যদি অসুস্থ হয়ে যায়, তাদের প্রয়োজনে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, এই দাগ কারের যাতা সেরে এই জায়গাতে আসতে পারবেন, গাড়িটা ম্যাক্সিমাম 3 ওরে রাখতে পারবেন, ঠিক আছে, বেরো। E corsia di emergenza si può utilizzare in caso di guasto del veicolo per un massimo di 3 ore, maximum 3 ঘন্টা, বের ওইটা বলেই ফেললাম অলরেডি। জিজ্ঞাসা করতে পারে গুইদাতেও, ঠিক আছে, এই টাইপের বিষয়গুলা একটু মাথায় রাখবেন। আপনার মন চাইলো গিয়ে ওই জায়গায় হচ্ছে আপনি গিয়ে গাড়ি রাখবেন, হবে না, ইমার্জেন্সি জনিত কারণে রাখতে হবে, ঠিক আছে। Corsia di emergenza, corsia è vietata al transito degli autoveicoli, autoveicoli চলা নিষেধ ওইখানে, মা নন al transito dei motocicli, মোটরসাইকেলের জন্য নাকি নিষেধ না, কি করার কথা বলছে এখানে, ট্রানজিট চলার কথা বলছে, চলতে আমরা কেউ পারবো না, আমি আপনি কেউ চলতে পারবো না, এটা কেন রাখা হয়, ইমার্জেন্সি সার্ভিসে যারা কাজ করে, পুলিশের, বিজলি দেল ফুওকো, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স, ঠিক আছে, পুলিশের গাড়ি ইমার্জেন্সিতে আছে, চোর ডাকাত ধরতেছে, ধরেন যে এরা এটাতে ট্রানজিট করতে পারবে, সিরকুলারে করতে পারবে, আমি আপনি কখনোই পারবো না, কোনো গাড়ির চালকই এখানে চলতে পারবে না, ঠিক আছে, সবার জন্যই কিন্তু নিষিদ্ধ। এনে মোটর সাইকেল চালকদের জন্য বলতেছে নিষেধ নাকি, না, ফালসা হবে তাই।
এ corsia può essere sempre superata, এটা নাকি সবসময় আপনি পার করতে পারবেন ইন caso di intenso traffico। এই রাস্তাগুলাতে অনেক যানজট লেগে আছে, সে সেমপ্রেই আপনি কি নাকি এটাতে গিয়ে করতে পারবেন, চলতে পারবেন, বা এটা পাস নাকি হইতে পারবেন। সোলো ইন caso di necessità বলতে দরকারে, শুধুমাত্র আপনি প্রয়োজনে আপনি যাইতে পারবেন, ঠিক আছে? যে ট্রাফিক জ্যাম মনে করে আপনি এই দিক দিয়ে দেড় দেড় করে চলে যাবেন গাড়ি নিয়ে, এটা কিন্তু হবে না, পালস হবে। সেমপ্রে কিন্তু সুপের আরে করা যায় না, ইমার্জেন্সি কারণ থাকতে হবে আপনার তখনই। কিছুদিন আগে না এখানে আয়ারল্যান্ডে এক ইন্ডিয়ান কি করতেছে, এই ইমার্জেন্সির কোর্সিয়াতে গিয়ে রান্না করতেছে, পুলিশ এসে ধরছে, মানে সারা দুনিয়া সে এটা জায়গা কিভাবে রাখে। সম্ভব একটা? জি। এটা কিভাবে সম্ভব রান্না করা? ও নাকি করছে, গাড়ি রাখছে, গাড়ি রেখে গাড়ির পিছনে সে রান্না করতেছে, তরকারি একদম ভাপ উঠতেছে, তরকারি ইন্ডিয়ান কারি ধরেন যে রান্না করতেছে। তো এখন আর কি বলবো, মানুষের মাথায় যে কি ভূত চাপে এগুলা। কি করতে কি বুঝতে করতে পারছি। গেছিলেন? আহ, মনে অনেকে হয় টিকটকার এটা। কি জানি, পুলিশ তো গিয়ে ধরছে যে এটা তো অনেক বিপজ্জনক, তুই জায়গাতে রান্না করতেছ কোন নিতে আর কি, খুবই বিপজ্জনক। এখানে হয়তো বা ফাইন করছে বা মুলতা করে দিছে, ওইটার জানি না, তো দেখি নাই, দেখলাম যে রান্না করে সে ইন্ডিয়ান, এ কি বিপদ। আচ্ছা, কন্টিনিউয়া দাগ থাকলেও খেয়াল রাখবেন, কোর্সিয়া দি ইমার্জেন্সাতে কন্টিনিউয়া দাগ থাকে। এখন আমরা কিছু দপ্পিয় মানে ডিসকন্টিনিউয়া দাগ দেখবো। যে এটা একটা পাঁচশো কারাবিলে, যে মানুষের বাসা বাড়িতে ঢোকার জন্য যে জায়গাটা থাকে আর কি। তো এই যে এটা মেন কারের জাতা থেকে পাঁচশো কারাবিলকে ডিভাইড করা হয় কি দিয়ে, ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে, কারণ আপনি এদিক দিয়ে এন্টার করার, এদিক দিয়ে উশির হওয়ার পারমিশন আছে, ডিসকন্টিনিউয়া থাকবে পাঁচশো কারাবিলে। এটা পিওর জলাদি সস্তায় মধ্যে কি থাকবে, ডিসকন্টিনিউয়া থাকবে। আপনি চলতেছেন চলতেছেন, মনে হয় যে আপনার অনেক ক্লান্ত, ঘুম পাইতেছে, যে চালকরা অনেক লং টাইম হচ্ছে ড্রাইভ করে, ঘুম পায়, এরা কি করলো, এই জায়গাতে গিয়ে পিওর জলাদি সস্তাতে গিয়ে এরা গাড়িটা রেখে একটু রিপোজও করে ফেললো, ডিসকন্টিনিউয়া দাগ থাকবে পিওর জলাদি সস্তাতে। তারপরে এটা হচ্ছে একটা কি, আপু ভেন্টি কোয়াত্রো ওরে সর্বোচ্চ থাকতে পারবে তাই না? জি জি, এখানে বেন্তি কোয়াত্রোরই মনে রাখবেন, এটা নিয়ে একটু হুম কাজিনো হুম। আছে। এত কাজিনোতে না গিয়ে আমি বলবো কি, এটা নিয়ে একটু বিতর্ক আছে, আপনি 24ই মনে রাখবেন। আর ইমার্জেন্সির কোর্সিয়াতে 3 ঘন্টা মনে রাখবেন, হ্যাঁ, তখন কুইজ গুলার আনসার করতে আপনার আর ভুল হবে না আর কি। আচ্ছা, এটা মেন কারের জাতা দুইটা কর্সিয়া আছে, আর এই সাইড দিয়ে যেটা ঢুকতেছে আচেলারেসিয়নের কর্সিয়া এটা। তো মেন কারের জাতা থেকে আচেলারেসিয়নের কর্সিয়াটাও ডিসকন্টিনিউয়া দিয়ে ডিভাইড করা থাকে, আপনি এদিক দিয়ে এন্টার করেন যে কর্সিয়া দিয়ে। এটা হচ্ছে স্ত্রাদা প্রিন্সিপালে মেইন একটা রাস্তা, এটা প্রিন্সিপাল রাস্তা, অনেক সময় ছোট অন্য রাস্তাগুলো এসে ঢুকে। তো এখন কথা হইলো কি, কারে প্রেসিডেন্সা দিবে, তো এই দিক থেকে যারা আসবে এরা প্রেসিডেন্সা দিয়ে ঢুকতে হবে আর কি। তো এইটা মূলত মেইন প্রিন্সিপাল রাস্তা, আর এটা একটা সেকন্দারিয়া রাস্তা, কারণ দুইটাই তো প্রিন্সিপাল হবে না, একটা মেইন আর একটা হচ্ছে মানে সেকন্দারিয়া বলা যায়। তো এখন প্রিন্সিপাল রাস্তা থেকে সেকন্দারি রাস্তাটাকে এই রকমের ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, একটু খেয়াল রাখবেন বিষয়টা। আর কর্সিয়া দি ইমার্জেন্সাটা একটু কিন্তু ভিন্ন, এটা কিন্তু কন্টিনিউয়া দাগ থাকে কিন্তু। তো এখানে স্ত্রিসা বিয়াঙ্কা লাতারালে ডিসকন্টিনিউয়া, ডিসকন্টিনিউয়া যে দাগগুলা থাকে লাতারালে বলতে সাইডের দিকে, কে সেপারালা কারের জাতা, যেটা কিনা কারের জাতাকে সেপারেট করে দেয় দা থেকে, Passo Carabile থেকে vero, un pioggia di sosta, pioggia di sosta থেকে vero, una corsia di accelerazione এর corsia থেকে, যে এইরকমের লাতারালে কি থাকবে, আপনার ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে কারের জাতা থেকে ডিভাইড করে দেওয়া হয়। আচ্ছা, এই যে লাতারালের ডিসকন্টিনিউয়া দাগ যেটা থাকে, লিমিটা il bordo della strada principale, বলতেছে যে কারেজ্জাতা যেটা প্রিন্সিপাল যে রাস্তাটা থাকে, যে স্ত্রিসা বিয়াঙ্কা লাতারালে ডিসকন্টিনিউয়া যেটা থাকে, যেটা কিনা সেপারেট করে দেয় কারেজ্জাতাটা থেকে। আহ, এখানে কুইজটা অন্য রকমের আসবে, হয়তো ঠিক মতো এডিট করে নেই নাই। যাই হোক, প্রিন্সিপাল যে স্ত্রাদাটা যেটা থাকে, ঠিক আছে, দেল্লা বর্দ, মানে বর্ডার থেকে আর কি, ঠিক আছে, এই ডিসকন্টিনিউয়া দাগের মাধ্যমে হচ্ছে এই সেকেন্ডারি রাস্তাটাকে কি করা হয়, পৃথক করে দেয়া হয় আর কি। এই টাইপের রাস্তা অনেক সময় আপনারা দেখবেন যে এই এই রাস্তা থেকেও গাড়ি হচ্ছে কি এই জায়গাতে আসতে পারবে, এই এই রাস্তার চালকেরাও কি করতে পারবে, এইদিকে যেতে পারবে আর কি, ঠিক আছে, যাওয়া যাবে। তো এটা হচ্ছে এইটুকু মেইন রাস্তা, আর এটা হচ্ছে হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে সেকন্দারিয়া রাস্তা। তো এই দুইটা রাস্তাকে ডিভাইড করা হয়েছে এখানে ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে।
এই কুইজটা ঠিক মতো নেওয়া হয় নাই। আচ্ছা, এই কুইজ গুলাই যেগুলা বলা হইলো ডিসকন্টিনিউয়া দাগের, এই জন্য বেশি এগুলা কুইজ নাই অবশ্য এগুলোর মধ্যে। La striscia bianca laterale discontinua দাগের কথা বলতেছে। ইনফিগুরা চিত্রের সেপারালা কারেজ্জাতা দা una passo carabili, সেম কথাই কিন্তু, এই যে কারেজ্জাতা থেকে পাঁচশো কারাবিলি ডিসকন্টিনিউয়া দিয়ে ডিভাইড করা হয়েছে, ভাগ করা হয়েছে, পৃথক করা হয়েছে, বেরো। তো এইখানে বলা হয়েছে পিও জলাদি সস্তা থেকে কারেজ্জাতাটাকে সেপারেট করে দেয়া হয়েছে এই ডিসকন্টিনিউয়া দাগের মাধ্যমে, যেটা সেম বলে ফেললাম অলরেডি এইগুলা। আর যারা কিনা পাঁচশো কারাবিল চিনতে অসুবিধায়, যে বাসা বাড়ি থেকে গাড়ি বের হইতেছে বা এদিক দিয়ে কেউ এন্টার করবে, তাদের জন্য কিন্তু ডিসকন্টিনিউয়া থাকবে কারেজ্জাতার আর পাঁচশো কারাবিলের মধ্যে। Striscia bianca laterale discontinua in figura, discontinua যে দাগ থাকে può essere superata, আপনি পাস করতে পারবেন solo in caso di emergenza, শুধুমাত্র নাকি ইমার্জেন্সিতে। এটা পিওজ্জলা দি সস্তা, শুধুমাত্র ইমার্জেন্সিতেই নাকি আপনি এটা হচ্ছে সুপেরারে নাকি করতে পারবেন। ফালসো হবে। ইমার্জেন্সির করসিয়া হইলে ইমার্জেন্সির কারণে, পিওজ্জলা দি সস্তাতে আপনার ইমার্জেন্সির দরকার নাই, ফালসো হবে তাই এটা। আচ্ছা, এটা আর বলবো না, এটা তো বলা হয়ে গেছে। এই যে কুইজটা এখানে আসছে ভালোভাবে। La striscia bianca laterale discontinua in figura, discontinua যে দাগ আছে যে এটার কথা বলতেছে। ইন্ডিভিদুয়া শনাক্ত করে il bordo della strada principale, রাস্তার বর্ডার শনাক্ত করে, যে এই পাশটা একটা বর্ডার, এই পাশটা আরেকটা বর্ডার, রাস্তার বর্ডার কিনারা শনাক্ত করতেছে। সেপারান্দোলো সেপারেট করতেছে দা quello della strada secondaria, সেকন্ডারিয়া রাস্তা থেকে কি করতেছে, সেপারেট করে দিতেছে, যে এটা প্রিন্সিপাল রাস্তা আর এটা হচ্ছে কি সেকন্ডারিয়া রাস্তা, এমন ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে কি করা হইতেছে, সেপারেট করা হইতেছে। ইন্ডিভিদুয়া শনাক্ত করা হইতেছে, বেরো। আচ্ছা, striscia di guida sulle intersezione বা ইনক্রচে চৌরাস্তাতে, নর্মালি হয়তো বা আপনাদের চোখে এই টাইপের দাগ খুবই কম পড়বে, কিন্তু আছে এই টাইপের দাগ। হ্যাঁ, এগুলাকে যে মাঝখানে যে দাগগুলা দেখতেছেন এগুলা striscia di guida, কারণ এই গাড়িগুলা হচ্ছে এই দিকে যাবে, এই দিকের এরা এই দিকে আসবে, ঠিক আছে, এই দিকের এরা হচ্ছে ওই দিকে যাবে, সে কারণে মাঝখানে এমন ডিসকন্টিনিউয়া দাগ দেয়া থাকে অনেক সময় চৌরাস্তার মাঝখানে। তো মাঝখানে যে দাগগুলা থাকে এমন ড্যাশ 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 ড্যাশ, এমন সোজাও থাকতে পারে, এমন বাঁকা বাঁকাও থাকতে পারে। পরের হচ্ছে ইতে গুলোতে পড়বেন আপনারা পাবেন বাঁকা বাঁকাও দাগ থাকে অনেক সময়। তো striscia di guida বলা হয় এগুলাকে। La striscia bianca discontinua sulle intersezioni in figura চিত্রে sono strisce di guida, এগুলাকে strisce di guida বলা হয়। এই গাড়ির ছবি তো আর থাকবে না, শুধু চিত্রটা আর কি থাকবে, হ্যাঁ। এখানে মাঝখানের যে দাগগুলা এগুলাকে স্ত্রিসা দি গুইদা, গুইদা করার স্ত্রিসা বলা হয়। এছাড়াও নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে আরো কিছু চিত্র পাবেন, ওইটাতে বুঝতে আরো একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, যে এই যে এই গাড়িগুলা এখানে এসে থামবে, সে এই দিক দিয়ে হচ্ছে এন্টার করবে, এই গাড়ির চালক এই দিক চলে আসবে, এই জায়গা থেকে গাড়িগুলা ওই দিকে যাবে, ঠিক আছে। এই রকমের করে চলার জন্য মাঝখানে এই রকমের ডিসকন্টিনিউয়া দাগ দেয়া থাকে আর কি। ইনক্রোচের মাঝখানের এই দাগগুলাকে স্ত্রীসে দি গুইদা বলা হয়। এগুলা বিয়ে আঙ্কে থাকে, সাদা রঙের থাকবে, ডিসকন্টিনিউয়া থাকবে, এগুলোর নাম স্ত্রীসে দি গুইদা। চৌরাস্তার মাঝখানে অনেক সময় এরকমের থাকে আর কি, সব সময় পাবেন না কিন্তু অনেক জায়গাতে পাওয়া যাবে আর কি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের স্ত্রীর সাথী গুইদার এই কুইজটা পর্যন্ত পড়া থাকবে, সম্ভবত 23টা পড়ানো হয়েছে। এগুলা কিন্তু অনেক সহজ, কাপিতল একের মধ্যে কিন্তু এগুলা পড়ে ফেলছেন আপনারা, তাই না? এগুলা কিন্তু নতুন কোনো কিছু তেমন আসে নাই কিন্তু। তো এই তো পড়ে ফেলবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি পড়াই দেওয়া হবে।